সন্ধ্যা বন্ধুরা, ভিডিওটা না আজকে সন্ধ্যা থেকে শুরু করলাম। তোমাদের দাদাভাই গিয়েছিল না বিকেলবেলা ফুচকা নিয়ে, তো এইমাত্র এসেছে, কিছুক্ষণ হয়েছে। তো এখন বাজে না 11:30। অনেকক্ষণ দিয়ে বসে বসে ভাবছি তো সন্ধ্যাবেলা কি খাওয়া যায়। তো খাওয়ার কিছু ছিল না জানো, দুপুরবেলা ভাতও ছিল না। তো এর জন্য ভেবে পেলাম না একটু রচা বানাই, রচা দিয়ে একটু মুড়ি খাওয়া যাবে। তো রাজস্বী সোনা না আজকে ঘুমায়নি, তো জেগেই আছে, ও অনেক রাত্রিরে ঘুমায়। তো দেখো আমি একটু চা বানিয়েছি, তো সোনাও নিমকি দিয়ে মানে চাটা খাচ্ছে, ভীষণই ভালো লাগছে। আর এখন দেখো সকাল হয়ে গিয়েছে, তো বারটা হলো বুধবার। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদরামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা, তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা দেখো সকাল সকাল তোমাদেরকে মাছটা দেখিয়ে দিলাম। তো ওই যে আমাদের পাড়ায় এসছে না মাছ, তো আজকে না মেয়ের মাছের দামটা একটু কম। তো 500 গ্রাম না 30 টাকা নিয়েছে, তো 60 টাকা করে মানে বিক্রি হচ্ছিল। তো এই মাছটা আমি যে খেতে ভালোবাসি না, এর জন্য তোমাদের দাদাভাই আমাকে 500 গ্রাম কিনে দিয়েছে। আর তোমাদের দাদাভাইও না এই মাছটাও ভালোবাসে। তো ওই যে আমি সব রকম মশলা মাখিয়ে না যে গোটা গোটা মাছের ঝাল বানায় না, তো ও ভীষণ পছন্দ করে। আর এখন দেখো তোমাদের দাদাভাই বানাচ্ছে ডিম টোস্ট। তা আমি না তাড়াতাড়ি রান্না করতে চলে গিয়েছিলাম। তো এদিকে তোমাদের দাদাভাই কী করছিল আমি জানি না, জানো, এই ভিডিওতে দেখলাম। তো তোমাদের দাদাভাই দেখো ডিম টোস্ট বানাবে, আর রাজস্বী সোনা না ঘুম থেকে তখনও ওঠেনি, আমি চলে গিয়েছিলাম রান্না করতে। ওই যে যাবো গ্যাস অফিসে, কারণ কেন জানো তো, হঠাৎ করে না আমার গ্যাসটার দেওয়া না বন্ধ করে দিচ্ছে। ওই যে আমার হাতে লিঙ্ক হয়নি না, তো এর জন্য। তো এদিকে তোমাদের দাদাভাই ডিম টোস্টটা বানাচ্ছে, ওই যে রাজস্বী সোনা খাবে না তার জন্য। ও রাজস্বী সোনা ঘুম থেকে ওঠার পরে তোমাদের দাদাভাই ওকে ভালো করে মুখটা পরিষ্কার করে ধুইয়ে দিয়েছে। আর এখন বাজে না 10:30। তো এদিকে তোমাদের দাদাভাই দেখো নিজের হাতে ডিম টোস্টটা বানিয়ে দিচ্ছে, মেয়েকে খাওয়াবে, আর আমাকেও দিয়েছিল, কিন্তু ভালো হয়েছিল। তো দেখো নিজে নিজে বানাচ্ছে, আরও না কোনো দিন মানে এভাবে রান্না করতে যায় না। তো দেখো কত সুন্দরভাবে বানিয়েছে, আর খেতেও ভালো হয়েছিল, আমাকে দিয়েছিল। আর এখানে দেখো আমি রান্না করছি, আগে না আমার ডাল রান্না হয়ে গিয়েছে, ভাতও হয়ে গিয়েছে। আর এটা কি রান্না করছি জানো, এটা শুকো মাছ দিয়ে না মূলো আর আলুর একটা চচ্চড়ি বানাচ্ছি। তো এটা অসময়ের মূলো জানো, আমাদের পাড়াতে একটা দাদা না বিক্রি করতে এসেছিলো, ওদের ওখানে চাষ হয়েছিল। তো মূলো শাকটা আগের দিন আমরা ভাজা করে খাওয়া হয়েছিল, তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। আর মূলো ছিল না, তো ওই মূলোটা দিয়ে আলু দিয়ে 50 গ্রাম শুকো মাছ নিয়েছি, ওটাতে চচ্চড়ি বানাচ্ছি, কিন্তু চচ্চড়িটাও ভীষণ ভালো হয়েছিল খেতে। আর দেখো তোমাদের দাদাভাই দেখো এইমাত্র আমাকে এই ডিম টোস্টটা দিয়েছে, আর একটা সসও দিয়ে এসছে, তো খুব ভালো হয়েছিল, কি সুন্দর নরম নরম খেতে। আর এখানে দেখো ওই দেখো নিয়ের মাছটা আমি মশলাটা মাখিয়ে রেখেছি, সব রকম মশলা মাখিয়ে আমি মিশিয়ে বসাই। আর এখানে দেখো আমার রান্নাবান্না ওদিকে হচ্ছে, আর এদিকে দেখো মশলার কৌটোগুলো না প্রত্যেক দিন আমি এভাবে মুছে পরিষ্কার করি, কারণ না রান্না হয়ে যাওয়ার পরে ওই যে তেল চিটিয়ে ভাব থাকে না। আর আমার তো গ্যাসে রান্না না, উনুনে রান্না, হয়তো মশলার কৌটোয় কালিও লেগে যায়, তো নোংরাও লেগে যায়। উনুনে রান্না করলে না একটু সমস্ত জিনিস একটু কালি হয়, তো দেখতে খারাপ লাগে। তার জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রত্যেক দিন মশলার কৌটোগুলো রেখে দিই। তো দেখো মশলার কৌটো বলতে না সব মশলার কৌটো না আমার কোথায় কি হারিয়ে গেছে জানি না। ওই যে বাড়িতে আমি ছিলাম না 1 বছর, তো জানি না কোথায় কি পড়ে না, মশলার কৌটো আমি কিনে নেব। আর দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, ডাল সিদ্ধ করেছি, আর মূলো শুকো মাছ আলুর একটা চচ্চড়ি বানিয়েছি, আর বানিয়েছি না নিংড়ে মাছের ঝাল। তো নিংড়ে মাছের ঝালটা দেখো হয়ে যাওয়ার পরে আমি ভাতটা না একটু উনুনে বসিয়ে দিই। ভাতটা না বসালে কি হয় জানো, ভাতের নিচে যে ফ্যান থাকে না, তো ভাতের ফ্যানটা না শুকিয়ে যায়, ভাতটা একদম ঝরঝরে হয়ে যায়। তো দেখো আমার স্নান টান করে আমি চলে এসেছি ঠাকুরকে সেবা দেওয়ার জন্য। আর দেখো একদম রেডিও হয়ে গিয়েছি, তো এখন বাজে না 1টা। তো সোনাকে না আমি ভাতটা দিয়ে এসেছি, জানি না ও খাচ্ছে কি, ও তো একা একা খেতে পারে না, তো ওকে আমি বসিয়ে দিয়ে এসেছি। তো তাড়াতাড়ি পুজোটা দেখো আমি সেরে নিচ্ছি, তো কারণ ঠাকুরকে তো পুজোটা তো দিয়ে যেতে হবে, কখন আসবো কি না আসবো আমি তো জানি না। তো দেখো আমি এভাবে রেডি হয়ে গিয়েছি, একটা লাল কালো ছাপা শাড়ি পরেছি, আর একটা ব্লাউজ। দেখো আমার দুটো কানের মানে ছিল, মানে কানটা দুলটা যে কোথায় হারিয়ে গিয়েছে দেখো বুঝতে পারিনি। দেখো বেরিয়ে গিয়েছি, সকাল থেকে না বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো কত সুন্দর একটা রোদ উঠেছে, মিষ্টি মিষ্টি রোদ। তো দেখো আমরা গাড়িতে উঠে পড়েছি, আর অটোরে করে যাচ্ছি জানো।
রাজস্বীকে না রেখে দিয়ে এসেছি বাড়িতে। তো বাড়িতে বলতে ওই যে আমার বোনের কাছে রেখে দিয়ে এসেছি। আর ওকে যে খেতে দিয়েছিলাম না, ও একদমই খায়নি, শুধু ডিম সিদ্ধটা খেয়েছিল আর মানে খায়নি। ওকে দিয়ে এসেছি, বোনকে বলে এসেছি ওকে একটু খাওয়াতে, কিন্তু ওকে আমাকে আমি স্নান করিয়ে দিয়ে এসেছি। তো দেখো আমি চলে এসেছি গ্যাস অফিসে। তো গ্যাস অফিস না অন্য জায়গায় ছিল, ওটা উঠে না অন্য জায়গায় চলে এসেছিলো। তো গ্যাস অফিসের তো ঠিকানাটা আমি জানতাম না, তো সবাইকে জিজ্ঞাসা করে করে দেখো পৌঁছে গেলাম। আর কাল না বৃহস্পতিবার, শুভ স্বাধীনতা দিবস, তোমাদেরকে অনেক শুভেচ্ছা জানাই। আর এখানে দেখো জীবনে প্রথমবার এসেছি এত বড় শপিং মলে। আমি কোনোদিন না নিজের চোখেই দেখিনি যে এত বড় শপিং মল হয়। তো আমি আসিনি তো দেখবো কী করে বলো, সাধারণ একটা গ্রামের মেয়ে। তো আমার ছোটোখাটো দোকানে ছোটোবেলা থেকে কেনাকাটা করে এসেছি। এত বড় শপিং মল মানে আসা তো দূরের কথা, কখনো কল্পনাও করতে পারিনি যে এভাবে এত বড় শপিং মলে আসবো। তো এই মার্কেটটার নাম হলো সুপার মার্কেট। তো এটার আর একটা নাম আছে রিজেন্ট মার্কেট। তো দেখো এখানে এসছি, ওই যে গ্যাস অফিসে এসেছিলাম না, ওর মানে সাইটে ছিল। তো দেখো এখানে কত সুন্দর সুন্দর ওড়না, আমার খুবই পছন্দ হচ্ছিল। তোমাদের দাদাভাই তো দেখছি বলছে একটা ওড়না নেবে। তো এই ওড়নাগুলো না কত দাম আমি জিজ্ঞাসা করিনি, কারণ যে ওই আমার কাছে যে টাকা নেই আমি তো নিতেই পারবো না। তো আমার না এই যে স্বাধীনতা দিবসের যে রঙের না এই যে ওড়নাগুলো আমার একটা নেওয়ার ইচ্ছা ছিল, যে শর্ট ভিডিওতে মানে দেওয়ার জন্য। তো দুর্ভাগ্যবশত নিতে পারলাম না। আর দেখো নিতে পারিনি তো কি হয়েছে, এই মার্কেটটা ঘুরে ঘুরে না প্রত্যেকটা দোকান আমি দেখেছি, আমার খুব ভালো লাগলো। এটাই আমার আনন্দ, চোখে দেখাটাই আমার আনন্দ। তো এসে ঘুরে গেলাম, এটা আমার খুব ভালো লাগছে জানো তো। অনেক দিন পর তোমাদের দাদাভাই আমি দেখো পেরিয়ে এলাম, তো ভালো লেগেছে খুব। তো আমরা এখানে এসে না তেমন কিছু খাওয়া দাওয়া করিনি, তো তোমাদের দাদাভাইকেও কিছু আমি খাওয়াতে পারলাম না। আর এখানে দেখো একটা ওষুধের মানে ক্লিনিক আছে। আর দেখো বাড়িতে চলে এসেছি, তো শোনার জন্য না কিছু খাবার কিনে নিয়ে এসেছি। তো কি খাবার জানো, তো সোনা অনেক দিন দিয়ে বায়না করছিল তো চিকেন ললিপপ খাবার জন্য, তো ওর জন্য আমি না কিনে এনেছি। আর একটা দেখো তো জুসও এনেছি, আর দুটোর দাম নিয়েছে 50 টাকা, তো 25 টাকা করে পিস। তো সোনা খুব আনন্দ। তো ওই যে চিকেন ললিপপ আজকে খাবে না, তো দেখো তাড়াতাড়ি করে দেখো খেতে বসে গিয়েছে। তো ভালো লাগছে খুব যে আমার সোনা এতটা খুশি। আর আমার কাছে না সামান্য 70 টাকাই ছিল। তো সোনার জন্য আমি দেখো ওই যে চিকেন ললিপপটা কিনেছি 50 টাকা, আর দুটো 10 টাকা করে জুসটা নিয়েছিলাম। তো আমার মেজো বোনের মেয়েকে একটা দিয়েছি আর সোনাকে একটা দিয়েছি। আর ওই যে চিকেন ললিপপটা দেওয়া হয়নি, কারণ তো সোনা খাওয়ার জন্য ভীষণ বায়না করছিল না, ওই জন্য আমি ওকে দিতে পারিনি। পরে যখন অবশ্য পয়সা হবে আমি ওকে কিনে দেবো। আর এখন দেখো সন্ধ্যাবেলা, জানো সন্ধ্যাবেলা তো দুপুরবেলা ওই যে রান্না করেছিলাম আর কিছুই নেই। আর ভাবলাম না একটু চাউমিন বানাই, আজকে তো ফুচকা নিয়ে তোমাদের দাদাভাই যায়নি আর ঘরেও আছি। তো সামান্য একটু আলু আর একটা ডিম দিয়ে বানাচ্ছি চাউমিনটা। তো এই চাউমিনটা আমাদের সন্ধ্যাবেলার টিফিন। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমার দিদির পাশে থেকো। আর ভিডিওটা বেশি বড় করব না এত পর্যন্ত। তো অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদেরকে জানাই স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।